এটা হচ্ছে আমাদের তামান্না। তামান্নার বাড়ি কই? ওই বাড়ি ওই তামান্নার বিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আরেকটি ব্লগ শেয়ার করছি। এটা আমাদের নোয়াখালীর ব্লগ। আমি যখন বাড়িতে ছিলাম এই ভিডিওটা তখনকারই। তো এখানে আমি আমার কিছু শাড়ি বের করছিলাম। এগুলো আমি ইংল্যান্ড থাকতেই কিনেছিলাম অনলাইনে। তো বাড়িতে গিয়ে ফাইনালি শাড়িগুলো হাতে পেয়েছি। তো আজকে শাড়িগুলো নামিয়েছি, দেখছিলাম। প্লাস আজকে দুপুরে আমার এক ভাবির বাসায় দাওয়াত ছিল। তো ডিসাইড করলাম আজকে যে কোনো একটা পরবো। পরে দাওয়াত খেতে আমি লাল সাদাটাই পরলাম। এখানে আমার ভিডিও করা হয়নি, তাই আমি শাড়িটার ছবি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সকাল প্রায় 11টা থেকে 12টা হবে এরকম, কারণ দিনের আলো ফুটে গেছে, অনেক সুন্দর রোদ উঠেছিল, আর এর সাথে হালকা হালকা শীতও ছিল। আর আমি আজকে যে সাইডটাতে এসেছি এইদিকে হচ্ছে আমাদের এক কাকাদের বিল্ডিং। ওনারা নতুন আরেকটা করেছে, যদিও ওনাদের দুইটা বিল্ডিংই ফাঁকা, কেউই থাকে না। সবাই দেশের বাইরে, আবার কেউ বা ঢাকায় সেটেল। তো আজকে এই দিক দিয়ে ওনারা অনেক কাজ করেছিল, তাই আমি এগুলা দেখতে এসেছিলাম। আর ওই দিক দিয়ে আমাদের বাড়ির পেছনের দিকে দিয়ে আবার যাওয়া যায়। আর এদিকে ছিল পুকুরের ঘাট। এখানে আমরা আগে মাঝে মধ্যে এসে মাছ ধরতাম বড়শি দিয়ে। তো এখন এই পুকুরটা ভরাট করে ফেলা হয়েছে, আর ভরাট করেই এর পাশেই তারা নতুন এই বিল্ডিংটা বানিয়েছিল। বিল্ডিংটার ভেতরেও অনেক সুন্দর করে কাজ করেছে, অনেক সুন্দর হয়েছিল। এখন আমরা যাচ্ছি একেবারে রাস্তার সাইডে, ওইদিকে। এই দিক দিয়েও অনেক বাউন্ডারি করে অনেক কাজ করিয়েছেন। আমার জন্য সবকিছুই নতুন ছিল, যেহেতু কয়েক বছর পর আসলাম, তাই সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছি। আর সাথে আমার ভাতিজি এবং আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল, ওর ব্যাপারটা হচ্ছে ও আমাদের যে হেল্পিং হ্যান্ড, ও কারো দিকে মানে ও কারো কাছে একেবারে পার্মানেন্টলি থাকে না। ওর যখন যার কাছে ইচ্ছা, যে কয়দিন ভাল লাগে ও থাকে। ও খুবই স্বাধীন মন মানসিকতার একজন মানুষ। তো আমার কাকাদের বাসায় একজন কেয়ারটেকার থাকে, তো উনি এদিকে লাউ গাছ লাগিয়েছেন, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এদিকে অনেকগুলো নারিকেল গাছও আছে। যদিও এবার আমি বাড়িতে এসে দেখলাম সবগুলো নারিকেল গাছগুলোই ফাঁকা, কোনো ধরনের নারিকেল দেখা যাচ্ছিল না। এরকম শীতকালে অনেক নারিকেল ডাব আগে অনেক দেখতাম আমরা ছোটবেলায়, কিন্তু এবার দেখলাম আমাদের দেশে, নোয়াখালী যদিও নারিকেলের জন্য বিখ্যাত, কিন্তু আমাদের দেশে এবার নারিকেলের অনেক দাম ছিল, ক্রাইসিস ছিল। আচ্ছা যাই হোক, আমরা রাস্তার ধারে চলে আসলাম। এদিক দিয়ে একটা গেট আছে, আর এর পাশেই মেন রোড। কই এটা হচ্ছে আমাদের তামান্না। তামান্নার বাড়ি কই? ওই বাড়ি ওই ওই যে তামান্নার ঘর দেখাই দিল। আরে গাছটা ছিল তো সাসিগো ঘর কোনটা? ওইটা এটা তার ঘর আর এটা। আচ্ছা এই এখানে দেখা, এখান থেকে স্যার আসুগো বাড়ি মানে তো রাফুগো বাড়ি কই? ইয়া তুমি জানাই লেখা এই টাকা পাইছি। চল আমরা এমনি যাই। ভাবি এই সাইডে আস। কোন দিন আসেন? দাবাত দি দাবাত খাই তুই ভুলিও জানো না। তো এদিক দিয়ে রাস্তায় বের হওয়ার পর আমাদের বাড়িতে যারা একসময় নিয়মিতই আসতো যে কোনো কাজে, তো দেখা হয়েছে একজনের সাথে। তো উনি কথা বলছিলেন আমার সাথে খুবই আন্তরিকতার সাথে, অনেকদিন পর দেখা হলে যা হয়। তো আসলে এই মানুষগুলোর আন্তরিকতা অন্যরকম, যেটা অনেক সময় অনেক ভালো মানুষের মধ্যেও পাওয়া যায় না। তো আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম তামান্নাদের বাড়ির সামনে। তামান্নার মা আমাকে ডাকছিল। মন্দির নেই, একটা মন্দিরে চিনি ওটা বালা সত্যি মন্দির।
বড় বউকে ছোট বউকে মাজ্জা বড় আর মাজ্জা মাশাআল্লাহ বউরা সুন্দর আছে। তো কিছুক্ষণ কথা বললাম তামান্নার মা আর বোনের সাথে। আর এরা হচ্ছে তামান্নার দুই ভাইয়ের বউ, বড় বউ এবং মেজো বউ। তো আমাকে দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। ওরা মাশাআল্লাহ ভালোই। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তামান্নাদের বাড়ি আমাদের বাড়ির একেবারেই রাস্তার এপাশ ওপাশ, তাই যেতে খুব বেশি সময় লাগে না, খুবই কাছে। তামান্না আজকে ডাব কাটতেছে আমাদের সবার জন্য। তো তামান্নাদের বাড়ি থেকে হেঁটে আসার পর আমরা এখন রোদে বসে বসে ডাব খাচ্ছিলাম। অবশ্য তামান্না কেটে দিচ্ছিল আর আমি আমার ভাতিজিরা সহ খেয়েছিলাম। বাড়িতে যে কয়েকদিন ছিলাম প্রায় অনেক দিনই ডাব খেয়েছিলাম। আগে এক সময় আমরা খেতে চাইতাম না, তখন বুঝতামও না এটার পুষ্টি গুণাগুণ। এখন বুঝতে পারি, কিন্তু এখন আর সবসময় পাইও না। আর এখন তো জীবনে অনেক কিছুই মিসিং, বিশেষ করে আমার আম্মা। আম্মা বেঁচে থাকলে আমার দেশে যাওয়ার আনন্দটা আসলে আরো বহুগুণে বেড়ে যেত। কিন্তু এখন যতবারই দেশে যাই, বিশেষ করে আমাদের বাড়িতে যাই, আমার খুব খারাপ লাগে, খুব মিস করি আম্মাকে। ফুপিরটা থেকে খাবা, খাও। দাও ফুপি উঠাই দেই, এই যে নাও। নাইস, দাও ফুপি উঠাই দেই। দাঁড়াও আস্তে, খাও। তো এখানে আমার ভাতিজি আর তামান্না ওরা খেলছিল, কিন্তু তামান্না অনেক চিট করে। আমার ভাতিজি তো ওর থেকেও ছোট, আমার ভাতিজি আবার ওর সাথে পেরে ওঠে না, কিন্তু সারাদিন আবার একসাথেই থাকবে, খেলাধুলা করবে, কারণ ওরা দুজনেই ছোট। তো এখন হচ্ছে সন্ধ্যা, আমার ভাতিজিরা ঠিক করলো তামান্নাকে আজকে সাজাই দিবে। তো প্রথমে আমার ছোট ভাতিজি, ওর নাম হচ্ছে ফাবিয়া, ও সাজাচ্ছিল, কারণ ও না সাজালে ও প্রথমে কান্নাকাটি করতো, এর জন্য ওকে প্রথমে দেয়া। তো যা পাচ্ছে তা তাই লাগাচ্ছে, আর আমিও দেখিয়ে দিচ্ছিলাম, আর ওরাও বেশ মজা পাচ্ছিল। আর আমিও সন্ধ্যায় কি করব, ওদেরকে নিয়ে বসে বসে ভিডিও করছিলাম, ওরা যা যা করছিল। মাশাআল্লাহ, ফাবিয়া কত নাইস করে সাজাতে পারে। ফাবিয়ার হাতে দাও, ফাবিয়া করো। এই যে এটা 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 করো, এই যে নোজ। হ্যাঁ হয়েছে হয়েছে, ডান। দাও। তোমার না অনেক সুন্দর, তার উপরে মুখ করে কি সুন্দর হয়েছে, আর লাগবে না। হ্যাঁ নাইস হয়েছে। তো আমি যে ভিডিও করছিলাম, তামান্না আবার কিছুটা লজ্জা পাচ্ছিল, আবার সে অনেক খুশিও হচ্ছিল যে তাকে ভিডিও করছি, আবার আমি ইউটিউবে দিব, তাকে সেখানে দেখা যাবে। সে অনেক এক্সাইটেড ছিল বিষয়টা নিয়ে। তো ফাবিয়ার সাজানো শেষ, আমি আবার অনেক অ্যাপ্রিসিয়েট করলাম যে অনেক নাইস হয়েছে। তো সে আবার অনেক খুশি হয়ে গিয়েছে যে তার ফুপি বলেছে অনেক সুন্দর হয়েছে, সে অনেক খুশি হয়েছিল। তো এখন আমি তামান্নাকে সাজিয়ে দিচ্ছিলাম, যদিও আমি নিজেও খুব একটা ভালো মেকআপ করতে পারি না, মোটামুটি কিছুটা জানি, যেগুলা দিয়ে নিজে সবসময় একটু একটু ট্রাই করি, ওই রকমই, নাথিং স্পেশাল। বাট আমি চেষ্টা করেছি মেয়েটা যখন সাজতে বসেছে তখন ওকে আমি সবকিছু দিয়ে একবার সাজিয়ে দিই। তামান্নার বিয়ে
যে পাই ব্লাশ লাগাইছে তেমন না। হ্যাঁ এবার ওইটা আর আমি সাজিয়ে দেয়াতে ওকে দেখলাম অন্যরকম খুশি হয়েছিল। আর যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন, ভালো লাগুক মন্দ লাগুক সবকিছুই। আমাদের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।